নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকি স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে মাঠে চলে এসেছি পুঁইশাক তুলতে। তো আজকে এখান থেকে পুঁইশাক নিয়ে পুঁইশাক রান্না করব। আপনারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এখন পুঁইশাক কেটে দেখুন। বন্ধুরা এখানে ওল ক্ষেতের ভেতরে তলায় দেখুন কত সুন্দর পুঁইশাক হয়েছে। দেখুন এর ভেতরে কিন্তু খুব সুন্দর পুঁইশাক হয়েছে। এখান থেকেই কিছু পুঁইশাক আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে একটা ডগা কিন্তু কেটে নিয়েছি, আরো কয়েকটা ডগা কেটে নেব। এখানে দেখুন এই ডাঁটাগুলোই কেটে নিয়েছি, খুব সুন্দর জালি জালি ডাঁটা। যে পুঁইশাক কাটা হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। বন্ধুরা পুঁইশাকের ডাঁটাগুলো নিয়ে দেখুন বাড়ি চলে এসেছি, এখন ডাঁটাগুলো কেটে নেব। এই যে আগার দিকের এই যে জালি জালি পাতাগুলো, এই পাতাগুলোও নেব, আর গোড়ার দিকের এই পাতাগুলো বাদ দেব। এই যে এখান থেকে এই পাতাগুলো সব নেব। ডাঁটাগুলো হালকা একটু চিড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সব পুঁইশাকের ডগার থেকে এই যে জালি জালি পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। আজকে এই পুঁইশাকের তরকারি আমি কাঁঠালের দানা আলু দিয়ে করব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ডাঁটাগুলো সব আমি এইভাবে কেটে নিচ্ছি। এখানে পুঁইশাকটা দেখুন সুন্দর করে কেটে নিয়েছি, এর মধ্যে কাঁঠালের দানাও দিয়েছি, আর এই যে ছোট ছোট করে আলু দিয়েছি। এটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন। কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পুঁইশাকগুলো দিয়ে দেবো। পুঁইশাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এখন এর মধ্যে লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, শাকটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর দেখুন পাতাগুলো সব কমে গেছে। এর মধ্যে এবারে অল্প একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তাহলে ডাঁটাটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবারে এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা ঢেকে দেবো না, এইভাবেই কিছুক্ষণ একটু জাল করে নেব।
এর মধ্যে এবারে একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কড়া থেকে নামিয়ে নেব। তরকারিটা এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তরকারিটা আমি কড়ার থেকে নামিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। কচি পুঁই শাকের এরকম তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আজকে এই পুঁই শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন।